একটা মানসিক রোগ। যদি কাউকে রোগে ধরে বসে, সে সারা বছরে মনে করে তাকে বদনজর করতেছে, জাদু করতেছে। মানে যাকে একবার এই রোগে ধরে বসতে দেখবেন, সে কিন্তু তার এই রোগ থেকে বাইরে হতে পারে। মানে এমনি এমনি সে মনে করে সে একটা অসুস্থ হয়েছে, মনে করে আমার একটা জাদু হয়েছে। সে একটা কোনো ধরনের মানসিক পেরেশানি মনে করে যে জাদু হচ্ছে, মানে এটা তার মানসিক রোগ হয়ে গেছে। এই রোগী অনেক আছে বাংলাদেশে। আমার পরিচিত অনেক বড় বড় মানে ব্যবসায়ী, বড় বড় শিল্পপতি, বড় বড় ধনী, কিন্তু মানসিক ভীষণ যন্ত্রণার মধ্যে আছে। হয় তার জাদু হচ্ছে, তারপরে হচ্ছে সে হচ্ছে। এক বাড়িতে একদিন আমি গেলাম, ও আমার এই পুরা বাড়ি ব্যাপী খালি জিন, কে নাকি জিন লাগাই দিয়েছে। তার পুরা 5 তলা বাড়ি। আমি ঘুরে গেলে দেখলাম, আমি কই আমার কাছে তো কিছুই মনে হয় না, কোনো জিন কিছু নাই। কয়েকশো টাকা আপনি শুনতেছেন না, এই যে এখানে মন পড়া গেছে, এখানে করতেছে, মানে এটা তার মানসিক রোগ। তার মধ্যে ঢুকে গেছে, তার পুরা ঘরে জিন চালা দিচ্ছে, কে এটা করছে, কে এটা করছে। সারাদিন ঘুমায় সে। 3-4 জন লাগছে, নিচতলা একজনে কোরআন তেলাওয়াত করে, দোতলা একজনে করে, 3তলা একজনে করে। রাত্রে সে কোরআন তেলাওয়াত লাগাই দিই, তারপরে ঘুমায়। আমি বুঝলাম যে শেষ পর্যন্ত, তারপরে আমি শেখ আফাসি, শেখ আফাসি তেলাওয়াত আছে, শেখ আফাসি এদের রুকিয়া করেছে, তারপরে দুবাইতে রুকিয়া করছে, সৌদি আরবে রুকিয়া করছে, কোন দেশে বাদ দেয় না। আমি মনে করে দেখলাম যে এই লোকেরা আপনি কেউ সুস্থ রুকিয়া করতে পারবে না, কারণ তার মাথায় ঢুকে গেছে। সে সারাদিন জিন থেকে, সারাদিন এটা থেকে তার আরেকটা মানসিক রোগ হয়ে গেছে। আমি বললাম যে আপনি জিন টিন সব বাদ দিয়ে আপনি মানসিক রোগের ডাক্তার দেখান, ওই চিকিৎসা করেন, আপনার জিন টিন কিছু রোগ না, এটাই রোগ। এইরকম অনেক মানুষ খালি বদনজর, কিছু হইলে মনে করে বদনজর, কিছু হইলে মনে করে তার কেউ জাদু করছে। এই জন্য এটা থেকে সবসময় দূরে থাকতে হবে। কখন বুঝবেন আপনি জাদু করছেন? প্রথমে আপনি চিকিৎসা করবেন, এটাই সুন্নত। সুন্নত হলো আপনি শারীরিক যে কোনো অসুস্থতা দেখা দিলে আপনি ডাক্তারের কাছে যাবেন, চিকিৎসা করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন। করার পরে দেখা গেছে আপনার পরীক্ষা নিরীক্ষা সুস্থ, কোনো ধরনের রোগ ব্যাধি কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তারপরেও আপনি অসুস্থ। ডাক্তার বলতেছেন আপনার কোনো রোগ নেই, কিন্তু আপনি দেখতেছেন আপনি অসুস্থ অবস্থায় আছেন, তাহলে বুঝবেন যে আপনার উপরে জাদু করা হয়েছে বা বদনজর বা কিছু না কিছু হয়েছে। এর থেকে পরিত্রাণের উপায় কি? ওইটা পরিত্রাণ যেটা আগে বললাম, চিকিৎসা ওইটাই।